নারীর জন্য, ধনের জন্য, সম্পদের জন্য, আমি ক্ষমতার জন্য আমার ঈমানকে, আমার কালেমাকে নেতৃস্থানীয় উল্লেখ করে আয়েশা বলছেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নাম্বার প্রস্তাব দিলেন। এক নাম্বার প্রস্তাব হলো, তোমার কত মাল লাগবে, যত মাল প্রয়োজন আমি দিব, আমরা দিব, তোমাকে ধনাঢ্য বানায় দিব। দুই নাম্বার প্রস্তাব হলো, তোমার ক্ষমতা লাগবে, তোমার ক্ষমতা লাগবে, আমরা তোমার পিছনে থাকবো, তুমি নেতা থাকবা। তিন নাম্বার হলো, তোমার সুন্দরী নারী লাগবে বিবাহ করার জন্য, তাও আমরা তোমাকে দিব, তবে শর্ত হলো একটা। শর্ত কয়টা? শর্ত কয়টা? জোরে বলেন, কয়টা? শর্ত একটা। তবে শর্ত হলো একটা, 1 বছর তোমরা মুসলমানরা আমাদের সাথে ইবাদত করবা, আর 1 বছর আমরা বিধর্মীরা, মুশরিকরা তোমার আল্লাহর ইবাদত করব। কি বলছেন? 1 বছর তোমরা সকলে মিলে মূর্তির পূজা করবা, আর 1 বছর আমরা সকল মুশরিকরা মিলা তোমার রবের কি করব? ইবাদত করব। আল্লাহ তাআলা এরপরে সূরাটা অবতীর্ণ করলেন, সূরা কাফিরুন অবতীর্ণ করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলেন, নবী আপনি বলেন। কাকে বলছেন? কথা বুঝতেছেন তো? সূরা শেষ করছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনাকে বলছে, আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের, লা আবুদু মা, হে কাফের সম্প্রদায় শোনো, লা আবুদু মা তা'বুদুন, আল্লাহ তাআলা জানায় দেন, নবী আপনি বলেন, লা আবুদু মা তা'বুদুন, আমি তোমাদের উপাস্যদের উপাসনা করি না, মূর্তিদের উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা আমার মাবুদের উপাসনা করো। আমি তোমারগুলো করি না, তোমরাও আমারটা করো না। এরপরে বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবার বলেন, শোনো, ভবিষ্যতে আমি তোমাদের উপাস্যদের, তোমাদের মূর্তিদের উপাসনা আমি কখনোই করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা কখনো মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় কখনো আমার আল্লাহর ইবাদত কখনো তোমরা করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমাদের কার্যকলাপের, তোমাদের কর্মের প্রতিফল হিসেবে তোমরা নিবা, আর আমার কর্মের প্রতিফল হিসেবে আমি নিব। তোমরা যেই ধর্ম অবলম্বন করছো, ওই ধর্মের কর্মের ফল তুমি ভোগ করবা, তোমরাই ভোগ করবা। আর আমি মুহাম্মদ যেই ধর্মের কর্মপন্থা অবলম্বন করছি, এটাও আমি নিজেই আমরা নিজেরাই ভোগ করব। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমাদের। সুবহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো, যত কিছুই হোক না কেন, তোমাদের ইবাদতের সাথে আমাদের কোনো ইবাদত কখনো মিল হতে পারে না, আমাদের ঈমান বিক্রি হতে পারে না। কারণ আমি মুসলমান আছি 1 বছর, যদি আমি তোমাদের ইবাদত করি, আর 1 বছর যদি তোমরা আমার ইবাদত করো, তাহলে তো মুশরিক আর কাফেরদের ভিতর কখনো পার্থক্য কখনো রইল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনি জানিয়ে দেন, তোমাদের সাথে আমাদের সাথে কোন রকম ইবাদতের কার্যকলাপে কোন রকম ভাবে আমাদের সম্পর্ক হতে পারে। এজন্য মুসলমান আর বিধর্মীদের কোনো কার্যকলাপ কখনো এক হতে পারে না। আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, তোমাদেরকে বলছি, শোনো, যারা ঈমানদার আছো, যারা মুশরিক আছো, তারা কখনো এক না। তাদের কার্যকলাপ কখনো মুসলমান কখনো গ্রহণ করতে পারে না, আর মুসলমানদের কার্যকলাপ তারা কখনো গ্রহণ করেও। আল্লাহ নবীকে বলছেন, শোনেন, আল্লাহ নবী এই কথাই জানিয়ে দিলেন যে, শোনো, এই সম্পদ আমার প্রয়োজন নেই, এই নেতা হওয়া আমার প্রয়োজন নাই, আমার কোন নারীরও প্রয়োজন নাই। আমি নারীর জন্য, ধনের জন্য, সম্পদের জন্য, আমি ক্ষমতার জন্য আমার ঈমানকে, আমার কালেমাকে কখনো আমি নষ্ট করতে পারবো? এজন্য ঈমানওয়ালা যারা আছে, কালেমাওয়ালা যারা আছে, আল্লাহ তাআলার ঈমানদার বান্দা যারা আছে, তারা কখনো অর্থের কারণে, তারা কখনো নারীর কারণে, তারা কখনো ক্ষমতার কারণে ঈমানকে বিক্রি করতে পারে না। ঠিক না? কখনো বিক্রি করতে পারে না। জন্য ইমানদারের অবস্থা হবে এমনই, ঈমান আমার উঁচু রাখতে হবে। আমি চাই না আমার ক্ষমতা, চাই না আমার নারী, চাই না আমি কোনো মাল, আমি চাই আমার ঈমান। যত কিছুই বলো না কেন, ঈমানকে আমি কখনোই বিক্রি করব। মুসলমানদের চরিত্র এটা হতে হবে না?
হতে হবে না? এজন্য আমাদের এই সূরার সাথে মিলিয়ে আমাদের কোনো কাজ যেন কখনোই বিধর্মীদের সাথে মিশ্রিত না হয়, বেঈমানদের কাতারে না যায়। ঠিক আছে তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরার উপর আমল করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।